आदिवासी गांवटा वेस्ट बर्धमान डिस्ट्रिक्ट कमेटी ने आदिवासियों के पुनर्वास, मुआवजा, शिक्षा, रोजगार और जंगल व जमीन के अधिकार समेत कई मांगों को लेकर 1 सितंबर को डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ऑफिस पर बड़ा डेपुटेशन बुलाया है। यूनाइटेड फोरम समेत कई बड़े संगठनों ने संगठन के इस प्रोग्राम को सपोर्ट किया है। बुधवार दोपहर को संगठन ने दुर्गापुर भगत सिंह स्टेडियम से सटे इलाके में प्रेस कॉन्फ्रेंस की। संगठन ने बताया कि 1 सितंबर को जामुड़िया इलाके के शालडांगा गांव से मार्च शुरू होगा। मार्च आसनसोल जाएगा और वहां पूरा होने के बाद वेस्ट बर्धमान में डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ऑफिस में बड़ा डेपुटेशन दिया जाएगा। प्रोग्राम में जिले के अलग अलग हिस्सों से आदिवासी परिवारों, किसानों, मजदूरों, स्टूडेंट्स, युवाओं और कई बड़े संगठनों के प्रतिनिधियों को शामिल होने के लिए बुलाया गया है। आदिवासी ছেলেরা কোথায় পড়াশোনা করে আজকে হচ্ছে যেখানে যেখানে কয়লা খনি হচ্ছে ওখানকার প্রজেক্ট হচ্ছে সেখানে যে আদিবাসী মানুষ বসবাস করছে তাদের যে উপযুক্ত পুনর্বাসন দেওয়া দরকার সেটা হচ্ছে কোনো ভ্রুক্ষেপ না। তাদের একটা মানুষ যদি আরেক জায়গায় তাকে যদি আমাকে মানে রিহেবিলিটেশন দিতে হয় তাহলে সেখানে স্কুল দরকার, আইসিডিএস সেন্টার দরকার, আদিবাসীদের জাহের থান দরকার, তাদের হচ্ছে মাঝি থান দরকার, সেখানে আলো দরকার, জল দরকার, যে সমস্ত একটা মানুষের বাঁচার জন্য যেটা প্রয়োজন সেইগুলো যদি না থাকে, বিশেষ করে আদিবাসীদের দাবিগুলো এমনভাবে অবহেলনারা করছে। আপনার 23 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, আমরা বসেছি 23 মার্চ থেকে। তাহলে সেই সরকারের এগেনস্টে কেন বলবো? আমরা তখন তৎকালীন সরকারের কাছ থেকে আমাদের সেই দাবিগুলো ছিল। সরকার পরিবর্তন হওয়ার পরে এখন নতুন সরকার এসেছে, এখন ওনারা কাজ করবেন না তারই একটা অজুহাত। তাছাড়া আমাদের কাছে আলাদা কোনো রিজন দেখতে আমরা পাচ্ছি না যেটা কারণে কাজ হচ্ছে না। মানে নতুন সরকারের কাছেও আপনাদের যে প্রত্যাশা তা পূরণ হচ্ছে না, এখনও অবধি হয়নি। আমরা নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠির মাধ্যমে অবগত করাচ্ছি। আমাদের লোকাল এমএলএ সাহেবদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এই বিষয়ে, চিঠির মাধ্যমে ওনাদেরকেও জানানো হয়েছে যে আমরা এতদিন ধরে বসে আছি, এখন এই আমাদের দাবি আছে, এই দাবির বিষয়ে আপনারা ভাবনা চিন্তা করুন বা কাজ করুন। যে দাবিগুলো শিক্ষার সঙ্গে যুক্ত আছে, জল জঙ্গল জমির অধিকারের সঙ্গে যুক্ত আছে, খোলা খনির কারণে যে গাঁগুলান রিহেবিলিটেশন হচ্ছে বা মৃত্যুর সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদিকে, সেই সমস্যা নিয়ে আপনারা যাতে কাজ করুন, যাতে ওইখানকার মানুষরা রিলিফ পায়। কিন্তু আমরা প্রশাসন হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক বা আমাদের এমএলএ সাহেবরা ওনাদেরকে আমরা জানাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই কারণেই আমরা এই 1 তারিখের 30 কিলোমিটার মহারেলির প্রোগ্রামটা আমরা ডাক নিয়েছি। এই যে ধর্ণা মঞ্চ 157 দিন হয়ে গেল, আপনারা 1 তারিখে আবার পদযাত্রা করে যাবেন 30 কিলোমিটার, তারপরে যদি কিছু ডেপুটেশন দিয়েও কিছু না কিনারা হয় তখন কি আপনারা এই ধর্ণা মঞ্চ চলবে না বন্ধ করে দেবেন? যতক্ষণ না আমাদের এই 6 দাবি মানা হচ্ছে ততদিন আমাদের এই ধর্ণা মঞ্চটা এমনি চলতে থাকবে। 1 তারিখে যদি আমাদের দাবিগুলো ফুলফিল না হচ্ছে, তাহলে যেহেতু আমি বললাম যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের সঙ্গে এখন যুক্ত হয়ে আছেন, এটাতে আমাদেরকে সাপোর্ট করছেন, তার সঙ্গে দাদারাও আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের। তো আগামী দিনে 1 তারিখে যদি আমরা আমাদের যেটা চাইছি সেটা যদি না পাই। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज़।